আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তাই আমি আজকে এই কাঁচামরিচ আর পেঁয়াজ ব্লেন্ডার করে নিব। এটা দিয়ে আসলে একটা জিনিস রান্না করব। জিনিসটা বলতে কি, লাউ রান্না করব। হয়তোবা আপনাদের সঙ্গে নাও মিলতে পারে, কারণ রান্না একেকজন একেক রকমভাবে করে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু স্বাদ একই রকম হয়। হয়তোবা একটু ডিফারেন্স হতেই পারে। কিন্তু আমার কাছে মনে হয় যে লাউয়ের ভিতরে গুঁড়া মরিচটা অ্যাড করলে লাউয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়। এর জন্য আমি কাঁচামরিচ দিয়ে করি। আর এখানে আমি কিন্তু বাড়তি কোনো মশলাও দেই না, যেমন রসুন বাটা, আদা বাটা বা জিরার গুঁড়া, এগুলো কিছুই দেই না। শুধু হলুদ, লবণ আর ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে রান্না করি। তবে আপনারা একদিন এইভাবে করে দেখতে পারেন যে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর সাথে যে এটা হচ্ছে শোল মাছ, গতকাল শোল মাছ রান্না করছিলাম, তার মধ্যে থেকে 2টা মাথা রাখছিলাম, একটা মাছ রাখছিলাম যে লাউ রান্না করব। তবে সাথে ডাউল দিছি, আর ডাউলটা দিলে কিন্তু লাউটা আরও বেশি স্বাদ লাগে। মাথা, লাউ এবং ডাল, এটা দিয়ে যদি লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন আপনারা, কিন্তু বিশ্বাস করবেন না, অনেকটা মজা হয়েছিল আজকে এই লাউ রান্না। আরও লাউটা ছিল অনেকটা কচি। আর আপনি লাউ যেভাবেই রান্না করেন ওভাবেই কিন্তু স্বাদ হয় লাউ। লাউ আলাদাভাবে রান্না লাগে না, যেভাবেই রান্নবেন ওভাবেই লাউর স্বাদ হয়। এই ভিডিওটা আরও 3 থেকে 4 দিন আগের, কিন্তু এতটা অলস যে ভিডিওটা এডিটিং করতে পারি না, যার কারণে ছাড়তেও পারি না অলসতার কারণে। এই 3-4 দিন পরে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করলাম। তো রান্নার পাশাপাশি আমি আরও একটা কাজ করতেছি। কতগুলো 1 কেজি খানিক চিংড়ি মাছ আনছিল, সেই চিংড়ি মাছ আমি বাছতেছি। চিংড়ি মাছগুলো বাইছা আমি মানে ভাইজা, তেল না, তেল ছাড়া শুধু এমনি ভাইজা তারপরে বাটিতে রাইখা দিয়ে ডিপ ফ্রিজে। এভাবে রাখলে সুবিধা যে রান্নার সময় বের করে, নগদ বের করে রান্না করা যায়, বরফ হয় না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।